নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাদের ঘর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন আর মাটন বিরিয়ানি একসাথে। এটা বানানোও খুব সহজ আর স্বাদেও অতুলনীয় হয়। এটা বানাতে খুব বেশি উপকরণও লাগেনি, আবার খুব ঝরঝরেও হয়েছে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লেগেছে। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। আলুগুলো বড় বড় সাইজে কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম মতন পেঁয়াজ কোচানো আছে, আর নিয়েছি 50 গ্রাম মতন খোয়া ক্ষীর। এখানে 150 গ্রাম আদা আর 150 গ্রাম রসুনের পেস্ট করেছিলাম, সেটা জল দিয়ে ভালো করে জুসটা বের করে নিয়েছি ছেঁকে। 750 গ্রাম মতন মটন নিয়েছি। এর মধ্যে যে আদা রসুনের পেস্ট করে জুসটা বের করা ছিল, সেটার 4 ভাগের 1 ভাগ জুসটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ। আমি এখানে ব্যবহার করছি এভারেস্টের বিরিয়ানি মশলা, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 1 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চা চামচ মতন টক দই দিয়ে ভালো করে এটা মেখে প্রেসার কুকারে সিটি মারতে হবে। 5টা থেকে 6টা সিটি দিলে হয়ে যাবে। অন্যদিকে চিকেনটা করে নিতে হবে তার মধ্যে। এদিকে কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতন। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের ওপরে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা অনবরত নেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজতে গেলে পুড়ে যাবে, ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের জুসটা পুরোটা, আর দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ মতন। এবার ভালো করে ধুয়ে রাখা 1 কেজি চিকেন এর মধ্যেই দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখে হয়তো অনেকেই ভাবছো যে কাঁচা চিকেন এইভাবে দিয়ে দিচ্ছে, এতে রান্নাটা একদম বাজে হবে, কিন্তু না, এইভাবে একবার বানিয়ে দেখো, তোমরা বারবার এইভাবেই বানাতে চাইবে। চিকেনটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ বেরেস্তার ওপরে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা আর আলুটা ভালো করে গলিয়ে নিয়েছি। চিকেনটা খুব সফট হয় সেহেতু 7 থেকে 8 মিনিটের বেশি চিকেনটা রান্না করা যাবে না, নয়তো ভেঙে যেতে পারে। চিকেনের গ্রেভিটাও বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে নামাতে হবে। চিকেন আর মাটন দুটোই রেডি। এবার এদিকে অন্যদিকে ভাতটা করে নিতে হবে। এখানে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর লবণ দিয়ে ভাতটা করে নিতে হবে। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি এখানে বিরিয়ানি বাসমতি 1.5 কেজি নিয়েছি, আমি সেই পরিমাণ মতন দিয়েছি। গরম মশলা আর লবণ দেওয়ার পরে জলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে চালটা দিয়ে দেবে। ভাতটা মোটামুটি 90% রান্না করে নেবে। অন্যদিকে একটা কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে চিকেনগুলো একটু ভেজে নিলে ভালো হয়। এবার বিরিয়ানি রেডি করার জন্য একটা বড় হাঁড়ির মধ্যে ফার্স্ট লেয়ার মাটন দিতে হবে, সেকেন্ড লেয়ার হবে আলু, আর থার্ড লেয়ার যাবে চিকেন। চিকেন যেহেতু সফট হয়, ওপরে না দিলে তলায় দিলে নাড়ার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। মাংস আর আলু সাজানো হয়ে যাওয়ার পর চিকেন আর মাটনের যে গ্রেভিটা ছিল সেই দুটো একসাথে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর দিয়ে দিতে হবে বেরেস্তাগুলো। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতন টক দই।
টক দইটা দেওয়ার পরে 2 টেবিল চামচ মতন বিরিয়ানির মশলা দিতে হবে। খোয়া ক্ষীর দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ। এবার যেই বাটিতে গ্রেভিটা ছিল সেই বাটির মধ্যে মাদার ডেয়ারি দুধ 100 গ্রাম মতন নিয়ে নেব, আর এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল 2 টেবিল চামচ করে দিয়ে দেব। আর মোগলাই মিঠা আতর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 ফোঁটা। এই দুধের মিশ্রণটা অর্ধেকটা এখন দিয়ে দেবে আর বাদ বাকিটা পরে। এতে যদি আলু বকরা দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, আমার কাছে নেই তাই দিতে পারলাম না, তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও। এবার এর মধ্যে রান্না করা ভাতের অর্ধেক ভাতটা দিয়ে দিতে হবে। এবার ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। এবার বাদ বাকি ভাতটা দিয়ে দিতে হবে। একইভাবে এই ভাতটাও ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিতে হবে ওপর থেকে। বেঁচে থাকা দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ মতন ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে এবার হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে একদম লো ফ্লেমে রান্না করতে হবে। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করার পরে একটা খুন্তির পিছন দিকটা ফুটিয়ে দেখে নেবে যে ভেতরের দিকে কোনো জল জল ভাব আছে কিনা। যদি জল জল ভাব থাকে তাহলে ঢাকনা বন্ধ করে আরেকটু রান্না করবে, আর যদি এরকম তেল তেল ভাব থাকে তাহলে হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে। তোমরাও প্লিজ একবার এইভাবে বিরিয়ানিটা ট্রাই করে দেখো, আশা করছি খারাপ হবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের ফোনে যায়। আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।